দীর্ঘ ৫০ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করার পরেও এক ব্যক্তির বাড়িতে আসলো এনআরসির নোটিশ। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কী জানানো হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটায় বসবাস করছেন রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসী। তার কাছে বৈধ পরিচয়পত্র রয়েছে, তবু তাকে বিদেশি কিংবা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে এনআরসির নোটিশ পাঠিয়েছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। এই ঘটনাকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মঙ্গলবার দেখুন পরিষ্কার বলে দিয়েছে যে মুখ্যমন্ত্রী মঙ্গলবার বলেন, আমি হতবাক ও অত্যন্ত বিচলিত হয়েছি। এটি গণতন্ত্রের ওপর পরিকল্পিত আক্রমণ। অসমের বিজেপি সরকার কোনো সাংবিধানিক ক্ষমতা ছাড়াই বাংলায় এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি দেখুন এখানে পরিষ্কার আরও বলেছে, তিনি আরও অভিযোগ করেছেন এটি একটি পূর্ব পরিকল্পিত ও বিপজ্জনক চক্রান্ত, যার লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়া এবং বাংলার মানুষের পরিচয় মুছে ফেলা। বিজেপির এই পদক্ষেপকে গণতান্ত্রিক সুরক্ষার ওপর হামলা বলেই মনে করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলিকে একজোট হয়ে বিজেপির বিভাজনমূলক ও দমনমূলক রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার হুঁশিয়ারি, বাংলা চুপ করে থাকবে না। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন যে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে কোচবিহারের দিনহাটার একজন রাজবংশী বাসিন্দার কিন্তু পশ্চিমবঙ্গে বসবাস করছেন। তিনি অসম থেকে এসেছিলেন বলেই অসমের তরফ থেকে কিন্তু এনআরসির নোটিশ দেওয়া হয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সোচ্চার হয়েছে। এখন দেখার বিষয় কি হয়। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।